আমরা যেটা পাইলাম মানে নিজের দিকে চাইতেছেন না। হুম, কিছু না, আমরা কিন্তু বইছি গাড়িটা নিয়ে। ওই যে আপনি স্বামীর সাথে রাগারাগি করতে চাচ্ছেন কিংবা যাইতে চাইতেছেন না, আপনার হাতের সমস্যা, আপনি এই যে নানান রকম সমস্যা দেখাচ্ছেন, এটা আমরা রাতে বসছিলাম। 2-3 বার কাজ করলে রুগী যা সমস্যা আছে এই রুগী ইনস্ট্যান্ট সুস্থ, পরে আবার সমস্যা হইলে আমরা কাইটা দিই। কিন্তু আপনার মধ্যে আমরা কোনো কাজ করার পরে কোনো পরিবর্তন দেখতেছি না। কি দেখতেছি না? কোনো পরিবর্তন যেহেতু দেখতেছি না, তখন আমরা ভালোভাবে এটা গবেষণা করলাম যে আসলে এরকম তো হওয়ার কথা না। আমাদের দ্বারা আল্লাহ অনেক বড় রোগী সুস্থ করতেছে, বুঝতে পারতেছেন? আমাদের দ্বারা আল্লাহ অনেক বড় রোগী সুস্থ করতেছে। একটা রোগী যত বড় সমস্যা নিয়ে আসুক, আমরা যখন কাজ করি ইনস্ট্যান্ট রোগীর সমস্যা শেষ হয়ে যায়। হয়তোবা এটা 1 ঘন্টা হোক আর 5 ঘন্টা হোক, 1 দিন হোক 2 দিন হোক, হ্যাঁ, রোগী সুস্থ হয়। এরপরে সমস্যা হলে নতুন করে চালান আসে, কিংবা অদৃশ্য কোনো জিন্নাত থেকে থাকে, তারা আবার নতুন করে জাদু করে, কিংবা অদৃশ্য জাদু কুফরি শরীরে থাকে, যেগুলো হচ্ছে দৃশ্যমান হয়। তারপর হচ্ছে তার সমস্যাগুলো শুরু হয়, কিন্তু ইনস্ট্যান্ট সমস্যাগুলো কেটে যায়। কিন্তু আপনার উপরে কাজগুলোর পরে এগুলা কোনো প্রভাব আমরা কি করতে পারি নাই, লক্ষ্য করতে পারি নাই। এটা নিয়ে আমরা স্পেশাল নিয়মিত তথ্য বসাইলাম, বসায় এটা বিশ্লেষণ করলাম। কইরাতে দেখলাম যে আপনি এখন বর্তমানে যা কিছু করতে চাচ্ছেন করতেছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি আসলে এটার মধ্যে আপনি সন্তুষ্ট হন, আপনি চাচ্ছেন না। আসলে মনে করেন আপনার রোগ নাই, একজন যদি রোগ না থাকে আর সে যদি আমার কাছে আইসা বলে যে আমার তো প্রচুর মাথা ব্যথা, আমি সারাদিন চাইলে কামাইবো, মানে আপনি মনে মনে কি করতেছেন, মনে করেন আপনার মাথা ব্যথা নাই, আপনি আমার কাছে বললেন মাথা ব্যথা, হ্যাঁ, আমি কি করলাম, ঝাড়লাম, ঝাড় ফুঁক করলাম, রুকাইয়া করলাম, কিন্তু আপনার মনে মনে তো জানা আছে যে আপনার মাথা ব্যথা নাই, আর আপনি শুধু খালি বলবেন মাথা ব্যথা ব্যথা, আর আমি ঝাড়তে থাকবো, কোনো লাভ হবে না। কি হবে না? কোন ফায়দা হবে না। তো তদ্রুপ এখন আপনার মনে কি আছে আপনি বলে ফেলেন, আমরা যদি এটা নিয়ে আরো গবেষণা করে বিশ্লেষণ করি তাহলে এগুলো আশা করি জানা সম্ভব হবে। আপনার কোনো অন্য জায়গায় কোনো সম্পর্ক আছে কিংবা আপনি কিছু চান? এরকম করতে পারতাম না, বাদ বাকি এরা মানে আমি ধরতে ধরতে 2.5 বছর মতন ধরতেছি। তাও কি আমি না যাও, জানতে পারি। করে যাও, আবার কথা বলে যাও, করে তবে যাও। আমি কিন্তু আমার অতীতটা কিন্তু আমি ভুলি নাই। হুম, আমার অতীতরকম চিনি আমার উচিত দিয়ে আমি মনে রাখছি। যত না হোক তার মধ্যে না হঠাৎ কিন্তু নামটা মুখ উঠলে কিন্তু যত ধরে আলাদা আমার তাও আমার সামনে কারা মানে তোকে নাও সেটা ছেড়ে দিছে কিন্তু আরো এরকম ইয়ে নেই কিন্তু এভাবে হয়ে গেছে। আর উপরে আমার সবকিছু ইয়াতে করে এমন নেহা মাছ ধরে এরা ধরছে আমার সরকার। বুঝতে পেরেছি। এখন এইভাবে তো আর আপনার সময় যাবে না, কিংবা এইভাবে তো একটা সমাধান হবে না, কারণ ওনারা বহুত কবিরাজের কাছে আপনাকে নিয়ে গেছে, হ্যাঁ, তো আসলে মূল কি এটা উদ্ঘাত হয় নাই। তো আমি যখন কাজটা 1-2বার করলাম, তারপরে যখন কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম এবং গভীরভাবে এটা হাজরাতে বসলাম। এটাতে এভাবে সমাধান হবে না। আপনি বলেন, তো আশা করি আপনার কোনো রকম ঝামেলা হবে না। এই যে এখন এইভাবে থাকতেছেন, হ্যাঁ, বিভিন্ন কিছু ওনাদেরকে বুঝাইতেছেন যে এই সমস্যা আমার, এই সমস্যা হচ্ছে, এগুলাতে আপনার খাওয়া দাওয়া আপনার নিজের থেকে নিজে ক্ষতি করতেছেন। আপনার শরীরের সুন্দর চলাফেরা এটা আপনার ক্ষতি করতেছেন আপনি। কারণ আপনি যদি এই স্বামীর সংসার না করেন তাহলে কি করবেন? কি আপনার স্বামীর বাড়ি কি বেশি খারাপ? স্বামী না করলে আমার শরীর কিন্তু স্বামী তো সন্তান এটি কিছু মায়ের ভীষণ না কিন্তু আগে তো আমি যারা নানা একটা বউ আছে বিয়ে হয়েছে 23 সালে বিয়ে হয়েছে আর কোনো আমার কাছে আমার কাছে না এত আমাকে আসছে হ্যাঁ ডাকাতটা হ্যাঁ রান্না করে ডাকাত আমি ডাকা বাংলা ডাকা রান্না করতে আমি এখন তো নেই মানে আমার আমি করে কাছে ঘুমিয়ে দেবো একটা এমনি আমি আমার এই নেই মাসে করে করে আমি দেখা যায় এরকম ভাবে কানালে জীবন চলে আমাদের বসে বসে সেরকম আরেকটা হচ্ছে যে ওনারা তো নালে দেয় এসে না বললে বলবো যে হাতের কি খবর, হাত ভালো হচ্ছে না, আমি ওনাদেরকে বলতে পারবো না, বলতে পারবো?